আসসালামু আলাইকুম। আজকে আমি বেগুন দিয়ে একটি রেসিপি তৈরি করব। বেগুন, আলু আর টমেটো দিয়ে খুব সুন্দর এই রেসিপিটি গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। একটু ট্রাই করে দেখবেন আপনারা। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটি প্যানে হাফ কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি। এখানে একটি বেগুন, গোল বেগুনটা আমি এরকম করে কেটে নিয়েছি কিউব করে। তারপরে এখানে বেগুনটা দিয়ে আমি এখানে দিয়ে দিব একটি বড় সাইজের আলু। একই রকমভাবে গোল গোল করে কেটে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2টি টমেটো। এখন আমি এগুলো একটু সুন্দর করে নেড়েচেড়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখন একটু নেড়েচেড়ে নিব। খুব সুন্দর করে তেলে ভেজে নিব। আমি এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিব। বেগুনটা খুব নরম করে সিদ্ধ করে নিব। আবারও আমি ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে এখন আমি আবারও নেড়ে ছেড়ে দিব আর একেবারে বেগুন, আলু, টমেটো সব কিছু খুব সুন্দর করে ভেঙে ভেঙে দিব। এগুলো একেবারে আমি মিহি করে নিব। তারপর একটা সাইডে রেখে দিয়ে ওই প্যানের ভিতরে আরও হাফ কাপ রান্নার তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি আর বেশ কয়েকটা কাঁচামরিচ চিকন করে কেটে দিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নিব। আর এখানে কোনো পানি ইউজ করব না। মশলাটা খুব সুন্দর করে ভেজে নিয়ে এখানে মিহি করে রাখা বেগুন, আলু আর টমেটোর মিক্সটা দিয়ে দিব। খুব সুন্দর করে এটাকে আমি উল্টে পাল্টে নেড়ে ছেড়ে একটু সময় নিয়ে ভেজে নেব। আর ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, না হলে কিন্তু নিচে থেকে পোড়া লেগে যাবে। তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে এটাকে আরও সুন্দর করে একটু সময় নিয়ে জাল করে নেব। একটু সময় নিয়ে ভেজে নিয়ে এটাকে আমি উঠিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। কেমন হলো আজকের এই রেসিপি জানাবেন। যদি একটু ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। আর এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।